رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মিনাস সাআদা পুরুষদের জন্য সুখ ও সৌভাগ্যের বিষয় চারটি। কয়টি? চারটি। সবার বলে খুব গুরুত্বপূর্ণ। পুরুষদের জন্য সুখ ও সৌভাগ্যের বিষয় কয়টি? চারটি। এবং অকল্যাণের বিষয় চারটি। আমাদের আজকে প্রথম আলোচনার বিষয় 1 নম্বর আল মারআতুস সালিহা। আল মারআতুস সালিহা নেককার বিবি। এটা পুরুষদের জন্য একটা সৌভাগ্য। কি? যার ঘরে নেককার বিবি আছে তার ঘরটা একটা জান্নাতের টুকরা, আর যার ঘরে বদকার বিবি আছে তার ঘরটা একটা জাহান্নামের টুকরা। যারা যারা আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আমার সামনে বর্তমানে সবাই যেহেতু মনে হবে নাই কেউ, আমরা এটা বুঝি, ঠিক না? 1 নম্বর আল মারআতুস সালিহা নেককার বিবি, এটা পুরুষদের জন্য সৌভাগ্য এবং একটা সুখ নিয়ে আসে। 2 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বড় বাড়ি। কি বাড়ি? বড় বাড়ি যার আছে এটা একটা সুখের একটা অংশ। এটা সুখের কি অংশ? কারণ আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখি অনেক মানুষের রাস্তাঘাটে ঘুমায়, ঠিক না? শীত আসলে দেখা যায় শীতে থর করে কাঁপে, কেউ নাই, পরিবার নাই, ঘর নাই, বাড়ি নাই, আছে না? কষ্ট করে। এই জন্য প্রশস্ত বাড়ি থাকা এইটাও একটা সুখের অংশ। 3 নম্বর হচ্ছে ওয়াল জারুস সালিহা সৎ প্রতিবেশী। হ্যাঁ, কি? সৎ প্রতিবেশী। এখন নিজে ভালো হলেও যদি আমাদের প্রতিবেশী ভালো না হয় তাহলে দেখা যায় ভালো হলে চলা যায় না, ঠিক না? যেন একটা উদাহরণস্বরূপ বলি, আমি এলাকার নাম বললাম সমস্যা নাই, যায় আশেপাশে কোনো একটা এলাকায় আমি বাসা বানানোর জন্য মুর্শিদা আসার পরে তো যেই বাসা দেখছি আলহামদুলিল্লাহ মানুষগুলো খুবই ভালো, ওই এলাকার মানুষরাই বলে এই ফ্যামিলিটা অনেক ভালো, কিন্তু আশেপাশের মানুষ তো ভালো না, এই জায়গায় বাসা বানানো নিয়ম না। কথা বলছেন নি? আমি বদনাম বলার উদ্দেশ্য, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। তাহলে যদি আমি ভালো বলি, আমার আশেপাশের আমার পরিবেশ মানে আমাদের আশেপাশে যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে, তারা যদি ভালো না হয় তাহলে ভালো চলাটা কি কঠিন, ঠিক না? এই জন্য সব প্রতিবেশী এটাও একটা পরিবারের জন্য সুখ সৌভাগ্যের একটি বিষয়। 4 নম্বর হলো ওয়াল মারকাবুল হানি এবং সচল সাওয়ারি গাড়ি থাকা। সবার গাড়ি আছে? সবার গাড়ি থাকা, নিজেদের জন্য গাড়ি থাকে, এটাও বিপরীতের জন্য একটা সুখ। আর বর্তমান যুবক ভাইদের জন্য মাথা এটা একটা সুখ, গাড়ি, ঠিক না? এই 4টা হচ্ছে পুরুষদের জন্য। তার জন্য পুরুষদের জন্য সুখ ও শান্তির একটা করে অংশ। এই 4টা মিলেই কি সুখ এবং সৌভাগ্য। এখন আসেন অকল্যাণের লক্ষণ 4টি। অকল্যাণ মুসিবত কয়টি? 4টি। 1 নম্বর আল জারসু খারাপ প্রতিবেশী। দেখেন ওই জায়গার মধ্যে প্রতিবেশীর কথা বলছে 3 নম্বর সুখের ক্ষেত্রে, আবার অকল্যাণের ক্ষেত্রে অসুখের ক্ষেত্রে সর্বপ্রথমে বলছে কি খারাপ প্রতিবেশী। খারাপ প্রতিবেশী, এই জন্য তাদেরকে আমাদেরকে বোঝাইতে হবে। আজকে সকালে আমাদের ওলামায়ে কেরামদের অনেক মানুষের ইসলামী আন্দোলনের হাত পাকা ওই এটা একটা মিটিং হয়েছিল, আমার যাওয়ার জন্য বলছে, তো গেছি। ওই জায়গায় একজন হুজুরে বলছে কথা যে আমরা যে নামাজ পড়া ফরজ, ঠিক না? নামাজ যেমনিভাবে ফরজ, নামাজের হুকুম আহকামগুলা শিখা ফরজ। কথা বলছি না? রোজা যেমনিভাবে ফরজ, রোজা কিভাবে রাখবো হুকুম আহকামগুলা জানাও কি ফরজ। গোসল যেমনি ফরজ, কেমনি কেমনি গোসল করা করলে ফরজ, গোসল আদায় হল ওইটা জানাও তো ফরজ। আমার কথা বুঝতেছেন? তো এইটা পরে মানে শেষে এটা বোঝাইতেছেন যে আমি জান্নাতে চলে যাব আর আমার দেশের মানুষ জাহান্নামে যাবে, এই জন্য আমি আমার ভাইকে দিনের দাওয়াত দিয়ে মসজিদে আমার দিনের পথে নেওয়া, এটা আমার জন্য ফরজ। কথা বলছেন? এটা কেন আসছে? এখন প্রতিবেশীর জন্য আসছে। আপনি নামাজ, আপনার ছেলে সন্তান নামাজ, কিন্তু আপনার ভাই নামাজ পড়েন, আপনার ভাতিজা নামাজ পড়েন, আপনার প্রতিবেশী না সে পড়েন, প্রতিবেশী না তাকেও তো আপনার নামাজ ফরজ। ফরজ এটা কি সাধারণ কোনো বিষয় নয়, তাকেও আপনি দিনের পথে আনা, নামাজের জন্য দাওয়াত দেওয়া, ইসলামের জন্য দাওয়াত দেওয়া, এটাও কি ফরজ।
এই জন্য সৎ প্রতিবেশী থাকতে হবে, অসৎ প্রতিবেশীদেরকে দাওয়াত দিতে হবে, ফলানো যাবে না, তাদেরকে বাঁচিয়ে আমাদের কাছে আনতে হবে। দেখেন আজ থেকে আসছে, আমি এই আলোচনা একবার করছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো খারাপ মানুষের জন্য দিয়ে আযাব দেন দুনিয়ার মধ্যে, তখন কিন্তু সবাই যারা খারাপ তাদের উপরে যে মুসিবত আসে, যারা ভালো তাদের উপরে এই মুসিবতটা আসে। হাসরের ময়দানে আলাদা আলাদা হবে, কিন্তু দুনিয়ার মধ্যে আলাদা করার সুযোগ আছে। আপনার সাথে আপনার ঘর, আপনি নামাজি ফরজগার তাকে হালাল খান, পর্দা বিবি সবার পর্দায় থাকে, কিন্তু আপনার পাশের ঘরে ওনারা পর্দা নাই, হালাল নাই, শোক ঘুষ জিনা বেবিচার টিভি মোবাইলে গুণা অসংখ্য করতেছে। আল্লাহ না কাছে ওই ঘরের মধ্যে যদি আযাব আসে, আল্লাহ তাআলা যদি কোনো আযাব পারেন, তাহলে আপনি সাথে করে আপনার উপরে আসবে না, কথা বলবেন না, আপনার উপরে আসবে না, আসবে। এই জন্য তাদের জন্য আমাদের তো উচিত, তাদের জন্য আমাদের থেকে বাইক করে দিতে পারবো না, উচিত বাইক করে দেওয়া হাদিসের ভাষায়, কিন্তু আমরা তো পারবো না। এই জন্য তাদেরকে বোঝাইয়া আমি তুমি সে সবাই মিলে তাকে দিনের কথা বলছে না মা। আচ্ছা, তাহলে অকল্যাণের বিষয় চারটি, এর মধ্যে এক নম্বর হলো আল জার সু, খারাপ প্রতিবেশী। দ্বিতীয় নম্বর হচ্ছে আল মারআতু সু, অসৎ দিনী। অসৎ দিনী যার ঘরে আছে, তাকে দিনের পথে বোঝা হলেও কি আনতে হবে, কথা বলছেন নি, অকল্যাণের বিষয়। তিন নম্বর ওয়াল মারআতু সু, অচল যানবাহন, মানে গাড়ি আছে বাংলাদেশের চলে। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল মাসকানু দাইয়িকু, সংকীর্ণ বাড়ি। এর আগে তো মাটির ঘর ছিল, এখন বর্তমানে যাদের মাটির ঘর আছে তার মনটা অনেক সংকীর্ণ হয়ে থাকে, ঠিক না, ছোট হয়ে থাকে। আরে আমার ভাইয়ের বিল্ডিং, আমার ভাইয়ের কি সুন্দর বাড়ি, 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার বাড়ি করছে, আর আমার একটা মাটির ঘর, একটা বেড়ার, নিজের কাছে সংকীর্ণ লাগে না, কষ্ট লাগে কিনা? এই জন্য সংকীর্ণ বাড়ি থাকা এটাও কি একটা দুঃখের বিষয়, একটা অকল্যাণের বিষয়। যেমন চেষ্টা করতে হবে, আমরা যদি চেষ্টা, দেখেন এটা মুরব্বীদের কাছ থেকে শুনছি, মুরব্বীদের কাছ থেকে শোনা যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বিশেষ করে প্রত্যেকটা পুরুষকেই টাকা ইনকাম করার একটা সুযোগ দেন, একটা জোয়ার। এই আমরা শুনলে জোয়ার আসা লাগে, জোয়ার সাথে মাছ আসতো না, জোয়ার। এই প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা এই টাকা ইনকাম করার জন্য হালাল ভাবে, হারাম ভাবে একটা সময় দেন। এই সময় যারা টাকা ইনকাম করতে পারে, রাখতে পারে, তারাই ভবিষ্যতে সফল। আর যারা মগঞ্জে ঘটনা উড়ে এলে তারা ভবিষ্যতে কাম করতে হবে না, আপনি নিজের বিবেচনা করে দেখেন, এটাই কাজ করো। তাইলে একটা সংকীর্ণ বাড়ি থেকে একটা দুঃখের বিষয়, অকল্যাণের বিষয়। আল্লাহ তাআলা এই যেই চারটা অকল্যাণের বিষয় আছে এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করবো, সকলে বলবেন আমিন। আচ্ছা, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع, যে হাদিসটা পড়েছি, দুনিয়া উপভোগের উপকরণ। দুনিয়া কি? উপভোগের উপকরণ। দুনিয়া আমরা উপভোগ করবো, কি করবো? উপভোগ করবো, ঠিক না? দুনিয়া কি চিরস্থায়ী? বলেন, দুনিয়া কি চিরস্থায়ী না? আমরা যতই বলি দুনিয়া আমাদের আপন, কিন্তু বলেন তো সেই আদিকাল থেকে আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে আছে, অতীতের একজন মানুষ দুনিয়া আছে? আচ্ছা, আপনি আমি বলি তো 100 বছর পূর্বে আমাদের কারো নাম, কারো অস্তিত্ব এলাকাতে ছিল? 100 বছর পূর্বে ছিল? বলেন, আমাদের ভবিষ্যৎ 100 বছর পরে আমাদের অস্তিত্ব থাকবে? 100 বছর হাতে পায়, এখন অস্তিত্ব তো থাকে না। এই জন্য বলছে দুনিয়া উপভোগের জায়গা। দুনিয়া কি স্থায়ী না, এটা উপভোগের জায়গা। যতই তুমি এটা বলো এটা আমার আল্লাহ তাআলার না, এটা ধোঁকা। এই জন্য আঞ্চলিক সাথে সুন্দর বলতে পারে আল্লাহ তাআলা অনেক কথা বলতে পারে, ওনার কথাগুলো খুবই ভালো লাগে, খুবই জায়গা। যে দুনিয়া তো ভোগের জায়গা না, এটা ধোঁকা। এটা দুনিয়া কারোর জায়গা না, দুনিয়া কারোর থাকতে দেয় না, দেয় কারোর থাকতে। আল্লাহ এরপর বলতেছেন ওয়াখাইরু মাতা'উদ দুনিয়া ওয়াল মারআতুস সালিহা, এবং এই দুনিয়ায় উত্তম উপভোগের উপকরণ পূর্ণবর্তী নারী। যদি এই দুনিয়ার মধ্যে যে উপভোগের যে জিনিসগুলো আছে, ছেলে সন্তান, বাড়ি গাড়ি, অট্টালিকা, ধন দৌলত যা আছে, সব চাইতে উত্তম হচ্ছে বিবি। আর বিবি যদি উত্তম হয়ে যায়, বিবি যদি নেককার হয়ে যায়, তার পুরা দুনিয়াটাই সুন্দর হয়ে যায়। এই জন্য ছেলেদেরকে বিবাহ করলে কি উত্তম বিবি দেখে বিবাহ করে।
নাইলে মুসিবত আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়া হলো সম্পদ, আর দুনিয়ার মধ্যে পূর্ণবতী স্ত্রী লোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ দুনিয়ায় আর নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ কি বলছে, আপনার যত সম্পদ আছে সব সম্পদ থেকে দামি সম্পদ কোনটা? বিবি। দামি সম্পদ কোনটা? বিবি, ঠিক না? তাহলে এখন বলুন, আমি যদি বলি তো আপনার গায়ে লাগবে। আমাদের স্বর্ণ বর্তমানে 1,57,000 টাকা, ঠিক না? এই স্বর্ণটার এই সুন্দর করে সিন্দুকের দিকে আমরা কি ব্যবহার, বেড়াতে গেলে ব্যবহার না, সিন্দুকের মধ্যে রেখে রাখি কেন? চোর ডাকাতের ভয়, ঠিক কিনা? দামি জিনিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় সবচেয়ে দামি হচ্ছে বিবি, আর আমরা বিবি থেকে বেশি দাম দিলাম স্বর্ণ রূপারে, এইগুলোর আমরা সিন্ধুকের মধ্যে রাখলাম, আর আমাদের বিবিকে, আমাদের সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান যারা আছে তারা আমরা বাজারে পাঠিয়ে দিলাম। তাইলে এই হাদিস দ্বারা কি বলতেন? বিবি আমাদের কম দামি জিনিস। আমরা কথা আমরা পছন্দ হয় না। আমাদের চালাচলন দ্বারা কি বোঝা যায়? বিবি কম দামি জিনিস, এই জন্য বাজারে পাঠিয়ে দিছি, আর স্বর্ণ দামি জিনিস এই জন্য গোপনে রাখছি, সিন্ধুকে রাখছি, ঠিক না? না, আমাদের বিবি পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আমার যে সম্পদ আছে সব সম্পদ থেকে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে বিবি। এই জন্য বিবিকে আমাদের পর্দায় রাখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ। নারীদেরকে সালেহ, দিনদার, নেককার পুরুষদের নিকট বিবাহ দাও, আর পুরুষদেরকে সালেহা, দিনদার, নেককার নারীর সাথে বিবাহ দাও। কেন? যদি উভয় দিনদার হয়। এরপর হাদিসের মধ্যে আসছে, উভয় যদি দিনদার হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে লোকদের দিনদারি ও নৈতিক চরিত্র প্রতি সন্তুষ্ট আছো, কথা খেয়াল করবেন, তোমরা যে লোকের দিনদারি ও নৈতিক চরিত্রের প্রতি সন্তুষ্ট আছো, যে লোকটা ভালো, আমাদের সমাজের মধ্যে এই লোকটা ভালো, দিনদার, ফরজগার আছে না কিছু মানুষ, এই লোকটা ভালো, তাহলে তোমাদের নিকট যদি সে বিবাহের প্রস্তাব দেয়, ওই ভালো লোকটা যদি তোমার মেয়ের জন্য বিবাহের কি প্রস্তাব দেয় বা ছেলের জন্য বিবাহের প্রস্তাব দেয়, তবে তার সাথে তোমাদের পাত্রী বিবাহ দেওয়া হয়। বুঝছেন? যদি দিনদার মানুষ তোমাদেরকে বিবাহের প্রস্তাব দেয় পাত্রীর জন্য, তাহলে তোমার পাত্রী, তোমার মেয়ে, তোমার কন্যা, তোমার ছোট বোন, ওই ফ্যামিলিতে কি দিয়ে দেয়? বিবাহ দিয়ে দেয়। কেন কথাটা বললেন? কারণ আশেপাশে এলাকা, নিজের এলাকার মধ্যে কোন মানুষটা ভালো খারাপ এগুলো বোঝা যায়, ঠিক না? আপনি মেয়ে নিয়ে বিবাহ দিচ্ছেন মনে করেন যে ঢাকা, এখন আমি জানি না, অত মানুষের কাছে প্রত্যেকটা বিবাহের ক্ষেত্রে তো মানুষ বলে মেয়েটা মাশাআল্লাহ ভালো, বলে না যেমনই হোক। মেয়ে টিকটকে মানে ফেমাস, ফেসবুকে ফেমাস, কিন্তু বিয়ে বিবাহের ক্ষেত্রে কি বলবে? পরিবার পরিজন কি বলবে? মেয়ে এরকম তো মেয়েই হয়, এত ভালো মেয়ে সমাজের মধ্যে একটা অনেক বলে গেল, তা আমরাও তো খুশি করি, হারে ভোটসাকে কইছে আল্লাহ দিলে এর মতো ভালো মেয়ে নেই, দিয়ে বিবাহ করে, পরে সংসার শেষ। বলো না, এটা কি আনলিগের কথা? সংসার শেষ। এই জন্য এই হাদিস দ্বারা বোঝা গেল যে তুমি যাকে চিনো, তোমার চিনা পরিচিতের মধ্যে তুমি নিজে যাকে চিনো, সে তার মধ্যে যে দিনদারিত্ব রাখে, সেটা তার সাথে আত্মীয়তা হয়। বাংলা কথায় কি? তার সাথে আত্মীয়তা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিনদার ফ্যামিলির সাথে আমাদের জোড়া মিলিয়ে না হয়, আমাদের না, অর্থাৎ আমাদের জোড়া মানে কি? আমরা যারা বিবাহ করছি আমাদের জন্য তো মিলেই গেছে, অর্থাৎ আমার ভাই, আমার মেয়ে, আমার সন্তান, আমার ছেলে, তাদেরকে যাতে আমরা দিনদার ফ্যামিলিতে বিবাহ করাইতে পারি। আল্লাহু আকবার। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি আল্লাহর ভীতির পর উত্তম যা লাভ করেন তা হলো পূর্ণবতী স্ত্রী। কোন মুমিন ব্যক্তি, যারা আল্লাহ ফরজগার মুমিন ব্যক্তি, আল্লাহর ভীতি, ইত্তাকুল্লাহ, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আচ্ছা বলেন তো, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কোনোদিন গুনাহ করে? কথা বলেন। আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তো গুনাহ করি, তাহলে আপনার আল্লাহর ভয় নাই, ওই লিখ করে কি? শুধু আমি শুধু মুখে মুখে বললাম আল্লাহর ভয় আমার মধ্যে আছে, তা আমি কিন্তু গুনাহ করি, একবার গুনাহ করতেছি, দুমতারাক্কা গুনাহ করতেছি, টিভি মোবাইল ইচ্ছা করে গুনাহ করতেছি, যদিও মুখের ভাষায় বলতেছি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। আচ্ছা বলো তো, আসলেই কি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে? এই জন্য ওই আলেম চলে আসছে, আপনাদের এলাকার বড় হুজুর চলে আসছে, আমাকে জিজ্ঞেস করে, আমরা যে বিবাহের প্রোগ্রাম করি না, আরে ওয়াজ তো কি কিনা, আমার তো সারাদিন ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না, এখান থেকে আরেকদিন চলে যায়। আমাদের সামাজিক যে বিবাহ বন্ধনগুলো এখন হচ্ছে 90% ইহুদিদের সিস্টেম। 90% কি? ইহুদিদের সিস্টেম। আমি দেখছি অতীতে যে বিবাহ করতে গেলে
মানে মেয়ের বিয়া সার পর্যন্ত মিলা কবুল করতেছে, মা কর ব্যাংক কর এই কর সেই কর প্রতিভাব কর টেয়া যায়, এই একটা ইসলামী শুরু করে দিচ্ছে। এইগুলো নাই ইসলামের মধ্যে। আমরা খারাপ মনে করতে পারবো, করেন সমস্যা নেই, বুঝুর্গ স্থায়ী না, আর আমিও স্থায়ীর জন্য আসিও না। তবে হকতা আমাকে বলতে হবে, নাহলে বিটা পাবো, সোজা কথা বলে। তাহলে এইগুলো আসলে ইসলামের মধ্যে নাই। এই যে উকিলভাবে গিয়া সাম দিব ওগুলো 3 বার 4 বার কবুল করাতে একটা ঝামেলা পর্দা নাই, কিছু নাই, এগুলো জায়েজ না, আসলেই না। আমাদের বিবাহগুলোর মধ্যে সুন্নত তরিকা নাই, এই জন্য আমাদের বিবাহের মধ্যে আজকে শান্তি নাই। আপনি ইসলাম ঢুকান, বিবাহের মধ্যে শান্তি না আসি কিভাবে আমরা দেখি। এই জন্য ইত্তাকুল্লাহ মনে আসছে, যে কথা বলছিলাম ইত্তাকুল্লাহ, বিবাহের খুতবা পড়া এটা সুন্নাত। এটা আমি পড়ি, আমি যেখানে বিবাহ করাতে যাই আমি করার চেষ্টা আমি পড়ি, আমার না বললেও আমি পড়ি, আমি সুন্নাত আদায় করি। এই বিবাহের খুতবার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? কোরআনের 3টা আয়াত আছে, 3টাই আল্লাহকে ভয় করেন। বুঝো ঠিক আছে কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই একটা আয়াত। আরেকটা আছে সূরাতুন নিসা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা বড় আয়াত। অর্থাৎ আমি যেটা বোঝাইতে যাচ্ছি যে বিবাহ একটা আনন্দের বিষয়, দুই ফ্যামিলি একসাথে মিলার বিষয়। ওই বিবাহ বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা একটা হুকুম, রাসূলের তরিকা সুন্নাহ মোতাবেক সুন্নত তরিকায় বিবাহের মধ্যে খুতবা পড়তে হবে। খুতবা পড়া সুন্নত, খুতবার মধ্যে যে আয়াতগুলো পড়া হয় সেগুলো আয়াত যে আল্লাহ তাআলাকে ভয় করা। অর্থাৎ আল্লাহ তাআলা যদি এটাই বুঝাইতেছেন, সাবধান তোমরা বিবাহের মধ্যে আনন্দ করতে গিয়ে যাতে হারাম ঢুকে না যায়, গুনাহ ঢুকে না যায়, এই আয়াতগুলো যে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। এখন আমাদের দুঃখের সাথে বলতে হয় আমরা আয়াতের অর্থ না বলতে আমরা বুঝি, হ্যাঁ উপরে দুর্ব্যবস্থা মিলে গেছে, এটুকু বিশেষ। আসলে না, খুতবা বোঝা, খুতবা কি বোঝা। আসলে যে আমরা আলোচনা করতেছি শিখতে পারি, খুতবা শোনা, খুতবা বলা ওয়াজিব, ঠিক না? এই ওয়াজ করা কি ওয়াজিব? আজকে যদি আমি ওয়াজ না করে যদি আমি 2 খুতবা পড়ে যদি নামাজ পড়ি, নামাজ হবে না? শুধু এরপরেও প্রত্যেকটা মসজিদের মধ্যে জুমার দিন ওলামায়ে কেরাম কেন আলোচনা করেন? মানুষকে দিনের কথা আনার জন্য। কিসের জন্য? আনার জন্য। তো যাই হোক, আমি যেই আলোচনাটা করতেছি এখানে বলছি যে দুনিয়ার মধ্যে যে মানুষটা আল্লাহ তাআলাকে ভয় করে, ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করে, সে দিনদার। সে কি? দিনদার। আর দিনদারিত্ব পাওয়ার পরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে পূর্ণভূমি। সবচেয়ে দিনদারের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম তার ইখলাস, তার ভালোবাসা, তার মানে আল্লাহর প্রতি নীতি, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তার নীতি। বুঝতেছেন? সাবধান, বারবারই বলি, প্রত্যেকটা হাদিসের পরেই বলি, দিনদার মেয়েদেরকে বিবাহ করে। এই কথা কয়েকবার বলছে, আরও বলবেন সঙ্গে সামনে। আচ্ছা, আর এক হাদিসের মধ্যে আসছে, মা রাযাকাল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি ফালইত্তাকিল্লাহ ফিশ-শাইতিল সানি। আল্লাহ তাআলা যাকে সালিহা স্ত্রী দান করেছেন তাকে তার দ্বীনের অর্ধাংশ দান করেছেন। সুবহানাল্লাহ। বুঝুন নাই? আর নিকাহু নিসফুল ঈমান, এটা এখানে আসে না হাদিসটা, আরেকটা হাদিস, এটা জুমার মানে বিবাহের উদাহরণের মধ্যে পড়ো। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধাংশ। বিবাহ কি? ঈমানের অর্ধাংশ। অর্থাৎ একটা পুরুষ, একটা সাবালেগা নারী যতক্ষণ তার বিবাহ হয় না, সে পরিপূর্ণ নেককার হইতে পারে না, পরিপূর্ণ দিনদার হইতে পারে না। সে যখন বিবাহ করবে সে পরিপূর্ণ দিনদার। হাদিসের ভাষায়, সোজা কথা, কার ভাষায়? হাদিসের ভাষায়। এখানের মধ্যে এইটাই বলছেন, তার দিনদারের দিনের দিন বুঝ দিনের অর্ধেক অংশ হচ্ছে নেককার। যার বিবি নেককার তার দিন পুরো, যার বিবি বদকার তার অর্ধেক দিন নাই। তার অর্ধেক দিন কি নাই? যেমন মনে করেন আমি যত করে হুজুরের কথা বলতো, অনেক হুজুরের বংশ আছে না, কথা বলেন আছে না? আপনি যদিও হুজুরা প্রকাশ করবে না, কিন্তু ফ্যামিলি ঘরোয়াভাবে যোগাযোগ করে দেখেন তার ঘরটা একটা দামের মধ্যে হয়ে গেছে। সে কিন্তু তাহাজ্জুদ গুজার, আওয়াবি এশরাক মানে চাষের নামাজ মন মিস নাই। হ্যাঁ, পুরা অর্ধেক দিন পেয়ে গেছে, কিন্তু বিবির বদকার এই জন্য অর্ধেক দিন ছিটে গেছে। আর বিবি যদি দিনদার হয় তাহলে পুরা দিন সে পেয়ে গেছে। এই জন্য আমি দেখছি নিজে, আমি যখন কাজ করার সময় উঠি, আমার বিবিরা ডাক না দিলেও সে যদি ট্যার পায় উঠে আমার সাথে চার উঠে দাঁড়ায়। এটা তো আমার জন্য বড় বিষয়, ঠিক না? আবার কখনো কখনো দেখা যায় আমি উঠি না, সে আমার আগে উঠে তাদের দাঁড়া গেছে, এমন বিবি হচ্ছে আমি নাম দিচ্ছি ওরম, আরে পাবলিক উঠে কেউ উঠে উঠে না, কথা বলতে আমিও উঠতে হয়। তাহলে এই যে আমি এখন তাদের জন্য উঠলাম, এটা এই সাপোর্টটা কার? সাপোর্টটা কার? বিবির না?
বিভিন্ন সাপোর্ট না। দিন আমার জন্য আমল করা সহজ হয়ে গেল না। এই জন্য বলছে দিনের অর্ধাংশ হচ্ছে কি নেককার দিন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে এখানে, বিবাহের ক্ষেত্রে ইস্তেখারা করা। কি করা? ইস্তেখারা করা। ইস্তেখারা আমরা বুঝি না, শুধু বিবাহের ক্ষেত্রে না। এখানে যেহেতু বিবাহের আলোচনা, এই জন্য মানে নারীদের আলোচনা দিকে এখানে বিবাহের কথা বলছেন। আসলে ইস্তেখারা যদি বিবাহের জন্য, ইস্তেখারা হচ্ছে সমস্ত কাজের জন্য। আগে এটা জানেন, ইস্তেখারা কি? সমস্ত কাজের জন্য। আপনার সন্তানের বিদেশ পাঠাবে, ওইখানে পাঠাইলে এটা কি মঙ্গল হবে না অমঙ্গল হবে, ইস্তেখারার দ্বারা বোঝা যায়। কথা বলে ইস্তেখারা তো এটা কি বোঝা যায়। যেমন اكتب الخطبة ثم وضع أحسن وضوءة ثم صلى ما كتب الله لك ثم احمد ربك ومجهة ثم قل। প্রথমে তোমার প্রস্তাব গোপন রাখো, অতঃপর উত্তম রূপে উযু করো। অর্থাৎ ইস্তেখারা আমরা কিভাবে করব? উত্তম রূপে উযু করো এবং যে কয় রাকাত সম্ভব নফল নামাজ পড়ো, তারপর আল্লাহর প্রশংসা করো। প্রশংসাগুলা কি লেখা নেবেন অথবা বাংলায় বলবেন। উত্তম হচ্ছে আরবিতে বলো, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু আনতা আল্লামুল গুয়ুব ফাইন্না রাআইতা ফিল ফুলানা তুসাম্মিহুহা বিইসমাইহা খায়রান লি ফি দীনি ওয়া দুনিয়া وآخرني فقدرها لي وإن كان غيرها خير لي منها في ديني ودنيانا وآخري فأقصر لي। হে আল্লাহ, আপনি আমাকে সক্ষম অসীম। আল্লাহ, আপনি সক্ষম, আমি অক্ষম। আপনি জানেন, আমি জানি না। আপনি গায়েব অতটা অদৃশ্যের বিষয়ে অবগত আছেন, আমি অবগত নাই। আপনি যদি অমুককে পাত্রের নাম বলেন, অমুক বলতে কি পাত্রের নাম বলবেন না, নাম বলে আমার দিন ও দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে কল্যাণকর হয়, তাহলে তাকে বিবাহের ব্যবস্থা করে দেন। আর যদি অকল্যাণ হয়, তাহলে যেটা আমার জন্য কল্যাণ ওইটা আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বাংলা সুন্দর করে বোঝাই। অর্থাৎ আপনি রাত্রে ঘুমানোর পূর্বে, রাত্রে যখন ঘুমানোর সময় হবে, উত্তম রূপে উযু করবেন। উত্তম রূপে উযু করে 2-4 রাকাত নফল নামাজ পড়বেন, ইস্তেখারার নামাজ পড়বেন। অর্থাৎ আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা নামাজ ছাড়া বাকি যত নামাজ আছে নফল। আওয়াজিব কি নফল, এশরাক নফল, চারটার নামাজ নফল, তাহাজ্জুদ নামাজ নফল। কথা বুঝতেছেন? এই 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে একটু কান্নাকাটি করবেন। আল্লাহ, আমি তো অক্ষম, তুমি তো সক্ষম, আমি তো তার বিষয়ে জানি না, তুমি তো জানো। সে যদি আমার জন্য কল্যাণকর হয়, দুনিয়া না দুনিয়া ও আখিরাতে আমার জন্য যদি কল্যাণকর হয়, তাহলে তাকে আমার জন্য ব্যবস্থা করে দাও। আর যদি অকল্যাণ হয়, তুমি যেইটা কল্যাণ আছে ওইটা আমার জন্য ব্যবস্থা করে দাও। কথা বুঝছেন? এখন শুধু বিবাহের ক্ষেত্রে নয়, আপনার সন্তানরা প্রবাসে পাঠাইলেন, আপনি ব্যবসার জন্য, চাকরির জন্য, অর্থাৎ সমস্ত কাজের জন্য আপনি ইস্তেখারা করতে পারেন। আপনি 2-4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহকে দোয়া করবেন, যখন আল্লাহ আমি এই ব্যবসাটা দিতে চাচ্ছি, আমি এই ব্যবসাটা কি দিতে চাচ্ছি, এটা তো ভালো না খারাপ আমি জানি না, এই ব্যবসা দ্বারা আমাকে লাভ হবে না লোকসান হবে আমি তো জানি না, আমরা জানি না। আল্লাহ, এই ব্যবসা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে সহজ করে দাও, আর অকল্যাণ হইলে যেটা আমার জন্য কল্যাণকর ব্যবস্থা করো। আল্লাহ, আমার প্রবাসে আমি সৌদি নবীর দেশ, আমার সন্তান আমি নবীর দেশে পাঠাবো, শুধু নবীর দেশে পাঠাবো, কিন্তু আমি তো হজ করতে পারবো না, আমি কাম করার লেগে পাঠাবো, ঠিক না? দোয়াই দেয় নবীর দেশে। আল্লাহ, আমার সন্তান আমি প্রবাসে পাঠাবো, এখন সৌদি পাঠাইলে ভালো হবে না অন্য দেশে পাঠাইলে ভালো হবে, না দেশে বাইরে কোনো চাকরি দিলে ভালো হবে, না দেশে কোনো ব্যবসা করে দিলে ভালো হবে, আমরা তো জানি না। যদি ইস্তেখারা করা নিয়োগ করে আমি তো আমার সন্তানকে ওই দেশে পাঠাতে চাই। আল্লাহ, যদি ভালো হয় তাহলে পাঠানোর ব্যবস্থা করে দেন, আর ভালো না হইলে যেখানে পাঠাইলে ভালো হবে ওইটা সমাধান করে দিন, সুযোগ করে দিন। এটার নাম হচ্ছে ইস্তেখারা। এটার নাম কি? ইস্তেখারা। যে কোনো সমস্যার ক্ষেত্রে ইস্তেখারা করে দোয়া করবেন। কিতাবের মধ্যে আসছে, আরেক কিতাব এখানে আসেন, আরেক কিতাবের মধ্যে আসছে, নিজে বলছি 3 দিন 5 দিন 7 দিন। কয়দিন? 3 দিন 5 দিন 7 দিন। আল্লাহ তাআলা এই 3, 5, 7 এর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেবে, জানাই দিবে যে এই কাজে তোমার জন্য সাফল্য, এটা তোমার জন্য সাফল্য না, তোমার সন্তানের বিদেশে পাঠাবে, এটাই তোমার জন্য সাফল্য। এটা আল্লাহ তাআলা জানাই দিবে। এবং যদি নাও জান, আপনার আমল যদি সহি না হয়, আপনি দেখেন না স্বপ্নে, আপনার মন ওই দিকে ঝুঁকে যাবে। কথা বুঝতেছেন? আপনার মন কি ওই দিকে ঝুঁকে যাবে, হ্যাঁ কাজটা ভালো হবে। অনেক সময় মন সাক্ষী দেয় না, একটা যেমন
আমি গাড়ি কিনছিলাম, ইস্তেখারা করি, মারুতি গাড়ি কিনছিলাম, আমার অনেকজন না করছে, আমি বলছি না আমি এটা দিয়া ব্যবসা করবো, ঘরে 1.5 লাখ গেছে, 3 লাখের মধ্যে 1.5 লাখ লস, ইস্তেখারা করি নাই, মনে করছি যে টাকাটা আগেই গেল। কথা হচ্ছে না, আমি আমার দোষটার কথা বলবো। এই জন্য সর্বক্ষেত্রে ইস্তেখারা করবেন। আর ইস্তেখারা করে আল্লাহ হাদিস বলছে, হাদিস দ্বারা প্রমাণিত, যে কেউ যদি ইস্তেখারা করে কোনো কাজ করে, ওই কাজ দ্বারা সে কখনো লোকসান হবে না। আর এখানে বিবাহের ক্ষেত্রে এই ইস্তেখারার কথা এই জন্য বলছি, গাড়ি বেচা সামনে আমি আমার এই 1.5 লাখ টাকা খুশি করে ফেলবো, কিন্তু বিবি যদি একবার বসত হয়ে যাবে, এটা চেঞ্জ করা। বর্তমানে আমরা যেই জন্ম দেন খবর আছে, যে দেনমোহর দেন খবর আছে, 5 লাখ 10 লাখ টাকা দেনমোহর দেওয়ার খবর আছে। দেনমোহর এটা আপনাকে পরিশোধ করতেই হবে, মাপ খাইয়া নিলে হতো না, মাপ নিজে করলে হয়ে গেছে। যদি বিবি দরকার নেই, নিজে মাপ করে দেয় তুলে ঠিক আছে, কিন্তু আপনি বিবি আমার নাই, আমার মাপ করে দাও, মাপ তো অসুবিধা নেই, আপনাকে তাকে দেনমোহর, আর দেনমোহর তো আমাকে বলবো না, কাবিনের টাকা কিসের টাকা? আমি কিন্তু আপনাদের সাথে শুরু করে কথা বলছি, আমি আসছি না, কথা বলতেছি। কাবিনের টাকা এটা দিতেই হবে। হাদিসের ভাষায় সোজা ওয়াজ, কেউ যদি কাবিনের টাকা না দিয়ে মারা যায়, আর ওই বিবি যদি এই তার হক না ছাড়ে, যতদিন বিবির সাথে ছিল, যতদিন যতবার বিবির সাথে ছিল, ততবার থাকাটাই জিনা হবে। বুঝু ঠিক আছে নেই? জিনা। এই জন্য দিতেই হবে। কি দিয়ে দেব না নাকি? দিতেই হবে। সবাই বলেন কি কথা বলেন? দিতেই হবে। এখন মনে করেন যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনি 1.5 লাখ টাকা দেন না, 1 লাখ টাকা দেন না, মনে আপনি দেন না, তাও 2 লাখ টাকা দেবেন না, 10 লাখ মানুষ আমার কি করবে, 8 লাখ 5 লাখ দিতেই হবে। ফরার দেওয়া দিয়ে খবর নেই। কি কয় সংসার টিকান? সংসারকে আল্লাহ তাআলা টিকাইবে না কাবিন টিকাইবে? কথা বলেন, সংসারকে আল্লাহ তাআলা টিকাইবে না কাবিন টিকাইবে? কেউ যদি কোনো পুরুষ যদি কোনো নারীর উপর অসন্তুষ্ট হয়ে যায়, 10 লাখ না 20 লাখ টাকা কিডনি বেচে তুলে যাবো যাবো। পুরুষদের যে জিদ, আমি যে পুরুষ, আমার যে জিদ, আপনার যে জিদ, সবারই জিদ আছে, হয়তো কেউ করতে পারে, কেউ পারে। কোনো পুরুষ যদি কোনো বিবির উপরে রাগ করে ফেলে, 10 লাখ না 20 লাখ টাকা পারে। কিছুদিন আগে পত্রিকা আসছে, আমি তো পত্রিকা পড়ি না, আপনারা কেন্দ্রে দোকানে বসে সামনে চলে আসছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এটি বিলকিস নাকি জানি ভাই আছে না, নাম জানি না, ভুললে মাফ করে দিন। উনি মানে কয় বিলিয়ন ডলার টাকা দেন কাবিনের টাকা, এই বিলিয়ন ডলারকে বলতে চাইছে। তো টাকায় কি সুখ আছে? কারণ কাবিনের টাকায় কি সুখ আছে? না, সুখ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাওয়াক্কুল করে দিয়ে দিবে। যেমন ওই দিকে আমার মামাতো ভাই, ওই ঈদের পর আমি একদিন আসছিলাম, আমার কয়েকজন মামাতো ভাই এখানে আসছিলাম না, এখানে আসছিলাম ঈদের পর, যে নামাজ পড়াইছি আমি, যেখানে নামাজের জন্য দিয়েছি, আমার মামাতো ভাই উনি বিবাহ করছে, বাংলাদেশ শ্রেষ্ঠ একজন আলেম, ওনার নাতিন মানে নাতিন বিয়ে করছে। বিবাহ করতে গেছি, মসজিদে বিয়ে হয়েছে, জন্ম কত দিলেন, তার মনে ভাত নিয়ে গেলেন, বাইরে কিছু ঠিক আছে, মনে ভাত নি, তো ঠিক আছে, তার বাপ রাজি আছে, আমাদের শেষ কোনো কাজে নেই। ইয়ে সিঙ্গে আপনার জন্য রাষ্ট্রীয় এটা করতে গেলে বসে কথা হচ্ছে নি। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সোজা কথা, আপনার তাওয়াক্কুল যদি পরিপূর্ণ আল্লাহর উপরে হয়, সমস্ত মুসিবতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে কি সহজ করে দেবেন। আর আমরা তাওয়াক্কুল আল্লাহর উপরে কইরা হ্যান্ডে আবার কিছু দেওয়া হবে, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা হ্যান্ডা শেষ হতে দেওয়া হবে। এটা নিয়ে তাওয়াক্কুল হয়েছে কথা, এটা নিয়ে তাওয়াক্কুল হয়েছে আপনারা আমার বলেন না। আপনার পরিপূর্ণ তাওয়াক্কুল, ইস্তেখারের কথা বলবো, আমার টাকার প্রয়োজন, আপনার তাহাজ্জুদ সময় উঠে 2-4 টাকার নামাজ পড়ে আল্লাহকে দিনে চোখে বলে ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহ আমি খুব অভাবের মধ্যে বলছি, আমার তো টাকা নেই, সন্ধান প্রবাসে পাঠানো, চাকরি বাকরি ব্যবসা দিব, আল্লাহ আমার তো টাকা নেই, আমি কার কাছে হাত পাবো? আল্লাহ আপনার মাঠের ব্যবস্থা করবেন, আল্লাহ কি ব্যবস্থা করবেন না? ডাইরেক্ট দোয়া শিখেছেন আল্লাহ ভাবি, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। আল্লাহ মানুষের কাছে হাত পাতেও না, আল্লাহ তোমার কাছে হাত পাতে তুমি দিয়ে দেবো। আর আল্লাহ তাআলা বলছে আমার কাছে যে হাত পা ব্যাপারটা আমিই দেবো। কথা বলছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবো না, আমিন। আচ্ছা, সর্বশেষ আজকে 2টা আয়াত বলে আজকে আলোচনা শেষ করতেছি। একটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান 74 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, সূরা বাকারা 201 নম্বর আয়াত। দেখেন এই 2 আয়াতের মধ্যে কি বলছেন?
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হয়। সুবহানাল্লাহ, কথা বলুন না, আমার চক্ষু শীতলকারী, অর্থাৎ সন্তানরা দেখছি আমার দিলটা জুড়ে সাহারি, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, মুত্তাকি, হালাল করতে চলে, ইয়াবা বাবা দায় গাঁদা সিগারেট বিড়ি গাঁজা কিচ্ছু খায় না, এমন সন্তান আমার দরকার না। আমরা শিখিয়ে দিচ্ছি এমন বিবি। হাজার রাত ভিতরে এখন মারামারি করে আসছি, ঘরের মধ্যে গেছি, বিবি দিনদার নামাজ দাঁড়িয়ে আছে, বিবিকে দেখা চক্ষুটা শীতল হয়ে গেছে, মনটা শীতল হয়ে গেছে। হায় আল্লাহ, আমার ঘরে এত সুন্দর এমন দিনদার একটা বিবি দিলা। এ আয়া আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান এমন বিবি দেন যাকে দেখে আমার চক্ষু শীতল হয়। দোয়া শিখে দিতে কোরআনের মধ্যে। এবং কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। গত কিছুদিন আগে এই হাসানার অনেকগুলো তাফসীর আছে। মুফতি আমির আমরা 15টা বলছে। এর মধ্যে আরেকটা আছে নেককার বিবি। নেককার কি? এটা একটা দুনিয়ার হাসানা। এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় হাসানা দেন, আখিরাতে হাসানা দেন। কথা বলছেন যে আপনি আমাকে দুনিয়ায় হাসানা দেন এবং আখিরাতে হাসানা দেন। এই দোয়া সর্ব অবস্থা সবসময় প্রত্যেকটা মোনাজাতে করা। আমি এই কিতাব যখন পড়তেছি, বিবির সামনে বলেছি, আমি আমার বিবির করতেছি এই দোয়ার বদল হতে আল্লাহ তাআলা হবে তোমার আমার। আমি সরাসরি বলে দিচ্ছি এই দোয়া কখন দিন ইনশাআল্লাহ সবাই শিখেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আমি কিছু বলবেন?